নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান তথা আমার যে ইউটিউব চ্যানেল রান্তুর ছাদ বাগান, সেই রান্তুর ছাদ বাগানের পক্ষ থেকে আপনাদেরকে সাদর অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এই যে পিটুনিয়া গাছের পরিচর্যা বা আমি এবছর কিভাবে পরিচর্যা করি তার ভিডিও। যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগান সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার এই ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। ছিলাম যে আমি এই যে পিটুনিয়া গাছের কুড়িগুলো কিন্তু কেটে দিয়েছি। তার কারণ হচ্ছে কেটে দিলে কি হয়, নতুন নতুন সেখান থেকে শাখা বেরোয়। আর আপনারা জানেন ফুলের গাছে যত শাখা তত ফুল। আমি এই গাছগুলোর উপরে এর আগে একটি ভিডিও দিয়েছিলাম। সে সময় দেখেছিলাম যে 4 ইঞ্চি গ্রো ব্যাগ থেকে আমার এই যে পিটুনিয়া গাছগুলো বর্তমানে আছে সেখানে আমি রিপোর্ট করেছিলাম এবং সেই সময় খাবার একটা দিতাম 3-4 দিন অন্তর অন্তর। সেটা ছিল 1 গ্রাম ইউরিয়া এবং 1 গ্রাম 1261 শূন্য। সেটা দিয়ে গেছিলাম আমি সপ্তাহে 3 দিন। এখন কিন্তু আমি এই গাছগুলোতে একটি মাত্র খাবার দিচ্ছি, সেটাও হচ্ছে ওই একই, তবে পরিমাণটা একটু কম। এখন হচ্ছে 1 গ্রাম ইউরিয়া, হাফ গ্রাম 1261 শূন্য এবং হাফ গ্রাম হচ্ছে আপনার অ্যাগ্লোবিন ম্যাক্স মিলে 1 লিটার জলে গুলে 4 থেকে 5টি গাছে আমি দিয়ে যাচ্ছি। আর এর সময় যে সমস্ত কুড়িগুলি আসছে আমি সেই কুড়িগুলো কিন্তু রিমুভ করে দিচ্ছি। এই পিটুনিয়া গাছগুলো কিন্তু সবগুলোকেই আমি হ্যাঙ্গিং করব বলেই আমি কিন্তু গামলা টব এবং প্লাস্টিকের যে টব সেই টবে কিন্তু করেছি গাছগুলো। এবছর আমি এই যে গাছগুলো করছি, আমার যে শিক্ষাগুরু আছে ওনার কাছ থেকেই শেখা। এবং উনি আমাকে বলেছিলেন যেহেতু 6 মাসের বা 5 মাসের ফুলের গাছ, এটি পরিচর্যা করতে হয় 15 থেকে 1 মাস। এই পরিচর্যা করে গেলে অনেক সুন্দরভাবে ফুল হবে এবং প্রচুর পরিমাণে আমি এই গাছের থেকে ফুল পাবো। আমরা অনেকে কি করি, 6 মাস 5 মাস ধরে কোনো গাছের পরিচর্যা করে 15 দিনের জন্য ফুল পাই, কিন্তু পিটুনিয়ার ক্ষেত্রে কিন্তু ঠিক তার উল্টোটা হয়। আমি এই যে খাবারটি দিয়ে যাচ্ছি এই খাবারটি আমি এই সপ্তাহেই দিব। এর পরের সপ্তাহ থেকে আমি একটি মাত্রই খাবার দেব, সেটা হচ্ছে 1 লিটার জলে 05234 নেব হচ্ছে 1 গ্রাম এবং হাফ গ্রাম নেব ম্যাক্স, এগ্রোবিন ম্যাক্স গুলে 4 থেকে 5টি গাছে দিয়ে যাব। এটা দেব হচ্ছে 2 দিন অন্তর 4 থেকে 5 বার। এরপরে এই গাছটি কিন্তু ফুল দেওয়ার উপযুক্ত হয়ে যাবে এবং এই যে গামলাগুলো দেখছেন এই গামলাগুলো জুড়ে কিন্তু গাছ ছড়িয়ে পড়বে। আর এই গাছের গোড়াতে আমি প্রতি সপ্তাহে 1 দিন করে ব্যাভিস্টিন বলে কার্বন-ডাইজিম গ্রুপের যে ফাঙ্গিসাইড আছে সেটা 1 লিটার জলে 1 গ্রাম গুলে আমি কিন্তু এই টবের মিডিয়াতে দিয়ে দিই। সেটা সপ্তাহে 1 দিন দিই। কীটনাশক একদমই প্রয়োজন পড়ে না। যদি দেখেন কোনো সময় এই গাছের পাতায় লাদা পোকা জাতীয় পোকা পাতা কেটে দিচ্ছে বা পাতা খেয়ে নিচ্ছে, তাহলেই আপনারা কাকা যে ফাঙ্গিসাইড মানে কীটনাশকটি আছে সেই কীটনাশকটি স্প্রে করে দেবেন। তাছাড়া আর কোনো রকমের স্প্রে করার প্রয়োজন পড়বে না। এরপরে যখন আমি ফুল নিতে শুরু করব সে সময় কিন্তু আমি একটি মাত্র খাবারই চালু করব এবং সেটা চলবে একদম আপনার ফুল ফোটার শেষ পর্যন্ত। সেটা হচ্ছে 2 থেকে 2.5 গ্রাম ডিএপি 1 লিটার জলে মিশিয়ে
আমি সপ্তাহে 2 দিন আমি এই গাছগুলোতে কিন্তু দিয়ে যাব। আমি প্রথমে ভেবেছিলাম যে এই গাছগুলোতে সর্ষের খোল জল দেব, কিন্তু আমার যে শিক্ষাগুরু তিনি বলেছেন সর্ষের খোল জল দিলে গাছের পাতা কিন্তু কুঁচকে যায়। দেখুন, আমি এই গাছটিতে সর্ষের খোল জল দিয়েছিলাম একবার, দেখুন পাতা কেমন কুঁচকে যাচ্ছে। তাই সিদ্ধান্ত নিয়েছি আমি আর সর্ষের খোল জল এবছর পিটুনিয়া গাছে অ্যাপ্লাই করব না, সম্পূর্ণভাবে রাসায়নিক পদ্ধতিতেই এই গাছ করে যাব। আমি যে কোনো কাজ যখন করি আমি কিন্তু আমার যে শিক্ষাগুরু তার কাছ থেকে আপডেট থাকেই, এক এক সময় এক এক চলে আসে আপডেট। আমি কিন্তু এই গাছটিতে সর্ষের খোল জল ব্যবহার করেছিলাম দেখার জন্য যে কি হয়, সত্যি তাই নাকি। দেখুন বন্ধুরা, সর্ষের জল খোল জল ব্যবহার করাতে এই গাছের পাতা কিন্তু কুঁচকে গেছে। এই যে ছোট ছোট জিনিসগুলো আপনারা একটু নজর দেবেন। অথচ দেখুন এই যে গাছগুলো দেখুন একদম ফ্রেশ পরিষ্কার, কোনো পাতা কুঁচকোনো নেই। দেখুন, আমার কাছে টোটাল 10টি গাছ আছে। এই ছিল আমার পিটুনিয়া গাছের উপরে ভিডিও, মানে কি পরিচর্যা করি। যদি ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর এই যে আমার চ্যানেল রামপুর ছাদ বাগান, সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার যে চ্যানেল রামপুর ছাদ বাগান, সেই চ্যানেল সাবস্ক্রাইব আপনাদের করতেই হবে। নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটি দেখলেন বা দেখছেন, আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার এই যে চ্যানেল রামপুর ছাদ বাগান, এটাকে সাবস্ক্রাইব করুন। আর পুরনো যেসব বন্ধু বান্ধব আমার ভিডিও সবসময় দেখে থাকেন বা সাবস্ক্রাইব করেছেন, তাদের অশেষ অশেষ ধন্যবাদ। আজ তাহলে এখানেই এই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।